27 তারিখে এসেছিল, একটা মহিলা আছে, আমাকে বলে যে 70,000 টাকার মতো ট্রান্সফার করবে, তার বাচ্চা শরীর খারাপ আছে এবং হসপিটালে ভর্তি আছে। তো আমাকে বারবার রিকোয়েস্ট করে, আমি তো দিতে চাই না, আমি পোস্ট অফিসে সিএসপি চালাই, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট সিএসপি চালাই। তো আমাদের অত টাকা অ্যামাউন্ট থাকে না এখানে। তাও আমি বললাম যে এত টাকা তো আমার অ্যামাউন্ট হবে না। তো সে রিকোয়েস্ট করতে থাকে বারবার যে আমাকে তাহলে 50,000 টাকা হলে আপনি ট্রান্সফার করে দিন, মানে আমার ছেলে বাইরে আছে, আমার ছেলে আপনাকে দেবে, তারপর আপনি দিবেন। তো আমরা দেখলাম যে ঠিক আছে, তাহলে বললাম বাচ্চা শরীর খারাপের ব্যাপার বটে, একটা জীবনের ব্যাপার বটে। তো আমি তাকে বললাম ঠিক আছে পাঠান। তো 50,000 টাকা পাঠালো আমার অ্যাকাউন্টে, দেখলাম ঠিক আছে, আমার অ্যাকাউন্টে এসে গেছে টাকা। তারপরে সে পৌঁছানি চলে যায়। তারপরে আমি টাকা ট্রান্সফার করি 1 তারিখে, জানি যে আমার টাকা হোল্ড করে হয়েছে। একেবারে নতুন ধাঁচে প্রতারণার ফাঁদে পড়ে এখন কপাল চাপড়াচ্ছে জেলার সিএসসি সেন্টারের মালিকরা। বলরামপুরে অজ্ঞাত অ্যাকাউন্টের টাকা সিএসসি সেন্টারে জমা করিয়ে নগদ টাকা নিয়ে উধাও মহিলা। প্রতারণার ফাঁদে পড়ে ঝাঁপ বন্ধ সিএসসি সেন্টারের। বলরামপুরে একই দিনে দুটি পৃথক ঘটনায় প্রতারিত হলেন দুই সিএসসি সেন্টারের মালিক। অজ্ঞাত ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত গত 27 আগস্ট। বলরামপুর গোশালা রোডের বাসিন্দা সুভাষ পাল তার সিএসসি সেন্টার থেকে এমনই প্রতারণার শিকার হন। তিনি জানান, সেদিন সকাল 10টা নাগাদ এক অচেনা মহিলা তার সেন্টারে এসে বলেন তার ছেলের শরীর খারাপ এবং জরুরি ভিত্তিতে টাকা তুলতে হবে। তিনি সুভাষবাবুকে অনুরোধ করেন অনলাইনে টাকা পাঠানো হচ্ছে, বিনিময়ে তাকে যেন নগদ 42,000 টাকা দেওয়া হয়। বিশ্বাস করে সুভাষ পাল মহিলাকে নগদ টাকা দেন। কিছুক্ষণ পর তার অ্যাকাউন্টে 42,000 টাকা জমা পড়ে 3টি কিস্তিতে অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে। একই দিনে আরেকটি সিএসসি সেন্টারে একই ধরনের ঘটনা ঘটে। পোস্ট অফিসের তত্ত্বাবধানে সিএসসি সেন্টার চালাচ্ছিল তিনি। বলরামপুর ডেলি মার্কেটের কাছে তার সেন্টার চালান। সেখানেও ওই মহিলা একই অজুহাতে তাপস মাহান্তের কাছ থেকে নগদ 50,000 টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর তিনি দ্রুত সেখান থেকে চলে যান। দুই ক্ষেত্রেই টাকা জমা হওয়ার পর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তাদের। কে বা কারা এই অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন সেই বিষয়ে সেন্টারের মালিকরা কিছুই জানেন না। যদিও টাকা নেওয়ার প্রমাণ সেন্টারে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। আর এর মধ্যেই জানা গিয়েছে পুরুলিয়া টাউনের বেলগুমার কাছেও একই ধরনের একটি প্রতারণার ঘটনায় এক মহিলায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আর এই ঘটনার একদিকে যেমন দুই সিএসসি সেন্টারের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে তেমনি প্রতারণার এই নতুন পদ্ধতি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। दो नाम है ना, मेरे को किरण यादव उतना नहीं आता है, वो पति का है। कितना भेजेंगे उसको? सब में लगता है। ठीक है, अगर मेरे काम पड़ेगा तो मैं 1 घंटा में आ जाऊंगी, ठीक है। হয়েছিল 27 তারিখে একটি মোটামুটি 10:30টা নাগাদ সকাল সকাল একটা মহিলা এসে আমায় বললো যে আমার ক্যাশ দরকার আছে। প্রথম বলেছিল 70-68 হাজার। আচ্ছা। তারপরে আমি তো বললাম যে আমার হয়ে যাবে, কিন্তু টাইম লাগবে। তো বলছে যে ঠিক আছে, বলছে এখন বলছে যেটা আছে আমি মোটামুটি 40-42 মতন হয়ে যাবে। বলছে ঠিক আছে, যেটা আছে ওটা দিয়ে দিন। তারপরে আমার কিউআর কোডটা নিয়ে একজনকে পাঠায়। সেই কিউআর কোডে প্রথমে আসে 41,000 টাকা। 41,000 টাকা ওকে আমি সাইন করিয়ে দিয়ে দিই, তার ভিডিও ফুটেজও আমার কাছে আছে। তারপরে ও যাওয়ার পরে 1,000 টাকা পরে আসে। তো তারপরে 1,000 টাকা নিতে আসেনি। তার পরের দিনে আমি টাকাটা তুলতে যাই, 40,000 টাকা তুলে আনি। তার কিছুক্ষণ পরে আমি দেখি অ্যাকাউন্টটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, কীভাবে জানলেন যে টাকাটা ফ্রড একটা অ্যাকাউন্ট থেকে এসে? এটা আপনার 29 তারিখে একটা অ্যাক্সিস ব্যাংক থেকে মেল এসেছিল যে এই টাকাটা ফ্রডের টাকা ঢুকে যাবে। ওই এলাকা থেকে মানে কেউ ফোন করেছিল? না, ওই এলাকা থেকে কেউ ফোন করেনি এখনো। আচ্ছা, ওই মহিলাকে কি আবার দেখা গেছে কোথাও? না, ওই মহিলাকে আর সেই থেকে আর তো দেখা যায়নি। ওনার কোনো আইডি কার্ড বা কিছু আপনি রেখেছেন, নাম্বার টাম্বার কিছু? না, ওর আইডি কার্ডও রাখা হয়নি। ওর নাম বলেছিল কিরণ যাদব। কী নাম বলেছিল? কিরণ যাদব। কিরণ যাদব। কোথা থেকে এসছে কিছু বলেছে? না, কিছু বলেনি। আচ্ছা,
এখন কি আপনার লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন আপনি? লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলাম, আচ্ছা, কিন্তু আমাকে যে সাইবার ক্রাইম থেকে মানে মেল হয়েছিল ওইখানেই যোগাযোগ করতে বলেছিল। মানে পুরুলিয়া জেলার লোকাল ইয়েতে সাইবার ক্রাইমে আপনার রিপোর্টটা নেওয়া হচ্ছে না? হ্যাঁ, ওইখানেই যোগাযোগ করতে বলেছিল, মানে সাইবার ক্রাইমে যে একটা মেল আইডি ওরাই দিয়েছিল, মেল আইডি আর নাম্বার, ওরা ওইখানে ফোন করে জানাতে হবে। তো আপনি কি ফোন মারফত যোগাযোগ হ্যাঁ, করেছেন? ফোন করা হয়েছিল যে এরকম হয়েছে বলে, তো ওরা বলছিল যে ঠিক আছে ভিডিওর ফটোগুলো পাঠানোর জন্য। আচ্ছা, তো আমার এক বন্ধু এইসব ভিডিও করেগুলো পাঠিয়ে দিল। আচ্ছা। তারপরে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি? না, এখন পর্যন্ত কোনো রেসপন্স। তো সমাজে এই যে প্রতারণার শিকার আপনি যে হলেন, তো সমাজের প্রতি কি বার্তা দেবেন আপনি? সমাজের প্রতি এটাই বার্তা যে আমি হয়েছি, কিন্তু আর কেউ যেমন এটা জেনে না হয়। কি নাম আপনার? আমার নাম সুভাষ পাল। কোনখানে আপনার সিএসসি সেন্টারটা? বাড়ি সেন্টার গোসাল রোড, বলরামপুর। ব্যাংকে গেলাম, ব্যাংকে যেদিন আসে মহিলাটা মহিলা আর 27 তারিখ। 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ। আর 1 তারিখ আপনার এক তারিখে ফ্রিজ হয়েছে, ফ্রিজ হয়ে যায়, মানে অ্যাকাউন্ট চালু ছিল, হোল্ড আছে। মানে লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, আর কত টাকা লিঙ্ক হয়েছে? 50,000 টাকা হোল্ড আছে বলে। 50,000। মানে যে টাকাটা ওপাশ থেকে এসেছিল হ্যাঁ, ওটা কোথা থেকে এসেছিল তুমি জানা গেছে? না আমি জানা যায় না। সার্ভারকে ব্রাঞ্চ গিয়েছিলাম পুরুলিয়া, সেখানে আমার কোনো কাজ হয়নি। বললো যে তার খাবার পোর্টাল চলছে না। আমি সেখান থেকে ওখানে ঘুরে আসি। কোন ব্যাংক ওটা? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের সাথে আমার ঘটনা ঘটেছি। বলরামপুর। হ্যাঁ। তো এর অভিযোগ কি ব্যাংক ছাড়া কি এর কোথাও জানিয়েছেন? না, ওই যে গেছিলাম আমি, যখন সারা ব্রাঞ্চ গিয়েছিলাম ব্রাঞ্চ তো অফিসে পুরুলিয়া, ওখানে গিয়ে বললো যে তাদের পোর্টাল খুলছে না। আমি লিখিত অবস্থায় ওখানে দরখাস্ত দিয়েছি, ওই মানে সেন্ট্রাল ব্যাংকে দরখাস্ত দিয়েছি যাতে আমার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, যেটা কি কারণে আছে। তারা বলছে না, অনলাইন বাইরে থেকে টাকা এসেছে, ওই জন্য হোল্ড করা হয়েছে। আচ্ছা, মহিলাটা না, আমার এখানে সেন্ট্রাল ব্যাংক কিউআর কোড ছিল, এখন এই মাত্র রেখে দিয়েছি। কিউআর কোড আছে, সেন্ট্রাল ব্যাংকের কিউআর কোড, নিজস্ব কিউআর কোড সেন্ট্রাল ব্যাংকের, এই কিউআর কোডে প্রধান মারে। মানে কিউআর হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠায় নাকি? হ্যাঁ, ওটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে পাঠিয়েছিল, তারপর কিউআর কোডে পাঠিয়েছে। কোথা থেকে এসেছে কি না কিছু জানা না, ওরকম বাচ্চা শরীর খারাপ বললো, আর আমি অতটা ধ্যান দিলাম না, কারণ ওটা বললো যে আর্জেন্ট আমাকে বাইরে নিয়ে যেতে বাচ্চাকে। মানে তার অ্যাড্রেস পরিচয় কিছু না, ওরকম ভাবে জানা হলো না, বলেনি? না বলেনি। আর আমি কিরকম দেখতে ছিল? এই কালো করে মোটা করেছিল, ম্যাক্সিমাম 50 থেকে 55 বছর বয়স হবে। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে বলছিল। হিন্দিতে। কি নাম? তাপস মাহান্তি। কোন সিনেমা আপনার জানেন? এটা ভোলাপুর নিচে পুরুলিয়া ব্রাঞ্চ থেকে আমি কাজ করি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট সিএসপি। এই জায়গাটা কোথায়? ভোলাপুর বেলিমারি কালী মন্দির।